দেখেন, প্রথম কথা হচ্ছে এটা নিয়ে আমরা একদম উদ্বিগ্ন না। কেন উদ্বিগ্ন না? কারণ দেখেন, এই ধরনের ঘটনা কিন্তু অহরহই ঘটে থাকে। কোনো একটা ধরেন আপনি ভালো একটা কিছু নিয়ে হাজির হলে এই ধরনের ঘটনা আমরা বিগত কয়েকদিনের এই ধরনের ঘটনা আরও দেখেছি। তো আমার কাছে মনে হয় কি, হ্যাঁ, আমরা প্রডিউসার হিসেবে তো ক্ষতিগ্রস্ত অফকোর্স হচ্ছি। একটা সিনেমা হুট করে একটা আউটলেট বন্ধ হয়ে গেল, সেটা যে কারণেই হোক না কেন, সেটা তো খুবই ফ্রাস্ট্রেটিং আমাদের জন্য। এবং আমার কাছে মনে হয় যে এটা শুধু একটা সিনেমা বন্ধ হয়ে যাওয়া না, এটা আমাদের সাংস্কৃতিক অঙ্গনে, আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলে এটা এবং সংস্কৃতিবান মানুষ যারা আছে, যারা আমরা যারা একটু সিনেমা নিয়ে ভাবি, একটু সংস্কৃতি চর্চার চেষ্টা করি, সেটার উপরে একটা বড় আঘাত। এবং আমি মনে করি, দেখেন, এটা নিয়ে আসলে আমরা অনেক কিছু বলতে চাই না। সাধারণ মানুষ, বাংলাদেশের মানুষ, সংস্কৃতিবান মানুষ যারা আছে, তারা আসলে সবসময় দেখা গেছে এই ধরনের বিষয়গুলোকে রুখে দিয়েছে। বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং প্রডিউসিং এর জায়গা থেকে হয়তো আমরা একটুখানি ক্ষতিগ্রস্ত হলাম, কিন্তু এন্ড অফ দ্য ডে কিন্তু এটার বিরুদ্ধে সবাই সোচ্চার হচ্ছে আমি দেখেছি। এবং বাংলাদেশের মানুষই আসলে এটা ফিক্স করবে যে কোনটা হওয়া উচিত আর কোনটা হওয়া উচিত। প্রশাসনের কাছে তো অফকোর্স চাওয়া আছে যে প্রশাসনের তো অফকোর্স উচিত এই বিষয়গুলোকে খুব শক্তভাবে হ্যান্ডেল করা। দেখেন, আমরা একটা সিনেমা যখন বানাই, এক একটা সিনেমা কিন্তু এক একটা দেশের সংস্কৃতিকে বহন করে। আমরা যখন একটা সিনেমা বানাই, সেটা আমরা সেন্সর বোর্ডে দেই, সেন্সর বোর্ড দেখে সেটা ডিসাইড করে যে এটা প্রচারের যোগ্য কিনা। তো তারপরে যখন একটা সিনেমা মব করে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়, সেটা তো অফকোর্স খুবই, আবারও বলছি, খুবই ফ্রাস্ট্রেটিং। এবং প্রশাসনের কাছে তো আমার মনে হয় প্রশাসনও সেটা নোটিস করেছে, এবং তাদের কাছে তো আমাদের সেটা আমরা চাই প্রশাসন সেটার ব্যবস্থা গ্রহণ করবে বলে আমরা আশা করি।